মাশাআল্লাহ, কিং সাইজ পাহাড়ি দেশি মুরগ, এটার ওয়েট 2.5 কেজি আছে। মাশাআল্লাহ দেখেন। বাটপারি আলাপ বাদ দেন, জীবনে মুরগি দেখছেন? পাহাড়ে পাললে কি এটা পাহাড়ি মুরগি হয়? মুরগি পালছেন জীবন আপনি? আমি জীবনে মুরগি পালি নাই, চলো একটু বাহিরে যাই। তোমার মতো এমন কিছু পাবলিক আছে যারা আমার ভিডিওর নিচে কমেন্ট করে যে জীবনে মুরগি দেখছেন, মুরগি পালন করছেন, এটা কি মুরগি আপনি জানেন, মানুষের লোকে বাটপারি শুরু করছেন। ভাই আমি আপনাদেরকে বলবো, দয়া করে আমার 2-2.5 বছর পিছনের ভিডিওটা আপনি দেখবেন। 2-2.5 বছর পিছনে শাকিল যা করছে, শাকিল এই মুরগির বিষয়ে যা জানে, আপনি তার 1% ভাই জানেন না। হয়তো বা আপনারা নতুন আমার চ্যানেলে আসছেন, এই জন্য এটা আপনারা বলতেছেন। আমি দুইটা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার পাশাপাশি ওই ভিডিওর কিছু অংশ আজকে আমি পাবলিশ করব, ওইগুলো দেখলে আপনারা শিখতে পারবেন। শাকিল ফার্মিং এর ভিডিও দেখায় মানে শিখা, এটা সবসময় মনে রাখবেন। আর এমন এমন জিনিস শিখবেন যেটা ইউটিউবে আর নাই, আমার কাছে ওই তথ্যগুলো থাকে। আমি আপনাদেরকে বলবো ওই ভিডিওগুলো দেখবেন। তার পাশাপাশি আমি যেই সময় একটা তথ্য দিব, ওই সময় আমি এই জিনিসটা নিয়ে কাজ করবো। আমি এই মুরগিটা নিয়ে 2-2.5 বছর ধরে কাজ করতেছি। এটা আমি এখন বিক্রি করতেছি মানুষের কাছে কেজি হিসাবে। এটা বিক্রি করতে গিয়ে আমি প্রায় এই ঢাকা শহরের ভিতরে লাখ লাখ টাকা ইনভেস্ট করছি, এটা শুধু বিক্রি করতে গিয়া। আমার একটা খিলগাঁওয়ের দোকান, 1 তারিখে মালিবাগে আমার দোকান হবে 2টা। মালিবাগ আপনার বাজারে, ভবিষ্যতে আমরা ঢাকার আরো বিভিন্ন জায়গায় সব দেব। এত এত লাখ লাখ টাকা ইনভেস্ট করছি কি আমি, মানে কোনো জিনিস না বুঝে বা আমার মন চাইছে আমি করছি। দীর্ঘ বছর কাজ করছি, বুঝতে পারছি যে হ্যাঁ এটার ব্যবসা আছে, কিভাবে আমি ব্যবসাটা করতে পারবো। যদি আটপারি বাটপারি করি ভাই, কয়দিন ভাই করবো? 1 বছর 2 বছর অটোমেটিক আমার এই ব্যবসাটা শেষ হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার ওই ভিডিওটা, ওই 2 বছর পিছনে ভিডিওগুলো দেখবেন। ওইটার কিছু অংশ, ওই ভিডিওগুলো প্রায় 26-27 মিনিট ছিল, তার কিছু অংশ আমি আজকে পাবলিশ করতেছি, আপনারা দেখবেন, তাহলে অন্তত শিখতে পারবেন। বাটপার বলেন হয়তো বা আপনি জানেন না, বলতাছেন, কিন্তু ভিডিও দেখলে শিখতে পারবেন। আর আমাদের এই যে এই মুরগ কিং সাইজ, ও 2.5 কেজি হবে ওর। ও আজকে চলে যাবে আপনার, ও আমরা 15 কেজির মতো মুরগি আপনার যাবে। এই যে আপনার আছে, দেখা এই যে দেখেন সব মুরগ, এই মুরগগুলো যাবে মিরপুরে। আমরা এখন এগুলোকে ড্রেসিং করে তারপরে দিয়ে দেব অনুষ্ঠানের জন্য। যারা এমন মুরগ খেতে চান, একবার স্বাদ নেন, স্বাদ নেওয়ার পরে আমাকে বললেন যে ভাই স্বাদ ভালো না, টাকা ফেরত দেবো আমরা। যদি আপনি বলেন যে এটা স্বাদ ভালো না, আমরা খাইছি, ভালো লাগছে, মানুষকে খাওয়াইছি, মাংস অনেক মজা। আমরা যে শুধু বাংলাদেশে কেজি হিসাবে ব্যস্ত আছি ভাই এমন না, আর বহুত জন ব্যস্ত আছে, এটা এটা মনে রাখেন। আমরা তো সবাই নতুন, তারা অনেক বছর ধরে কাজ করতেছে। এনিওয়ে, পুরাতন ভিডিওগুলো দেখেন, অনেক শিখতে পারবেন। আচ্ছা, এটার বিষয়ে আমার আরো অনেকগুলো প্রশ্ন আছে, একমাত্র আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন, কারণ এটার বিষয়ে অনেকেই অনেক রকমের তথ্য দেয়। ভাইয়া এটা কি আপনার হিলি মুরগি? না, এটাকে হিলি বলা যাচ্ছে না। এটাকে হিলি মুরগি বলা বিএলআরআই তো হিলি নিয়ে কাজ করে, না, আপনারা ওটা হিলি জানেন মুরগি খুব না, ভালো হিলি করে। মুরগি, হিলি মুরগি। এটাকে আমরা হিলি বলতে পারবো না, তার মানে এই ব্রিডটার কোনো নাম নাই। না না, এটা স্পেসিফিক কোনো ব্রিড বলা না, যাবে না, এটা ঠিক ব্রিড আছে? বলাই যাবে না। হ্যাঁ। আমরা যারা ভিডিওটা দেখেন, দেখেন একজন সরকারি কর্মকর্তা কি বলতেছে, এটাকে আমরা ব্রিড বলতেই পারবো না, মানে এটাকে এটা ব্রিড বলা যাবে আমরা না। একটা ভাই মন করে একটা নাম দিয়ে Crossing দিছি, আর কি। এটাই, এটার কোনো নামও নাই। এই ব্রিডটার তারা নাম দিছে পাহাড়ি দেশি মুরগি। এখন এই নামটা বা মানে লোকজনে দিছে, কোনো একটা সরকারি সংস্থা দেয় নাই। যেমন পানি সম্পদ মন্ত্রণালয় বা বিএলআরআই যারা গবেষণা করে, তারা একটা নাম দিলে বুঝতাম যে না, তারা গবেষণা করে একটা। তো এটা নিয়ে আসলে বিস্তর অ্যানালাইসিস দরকার, গবেষণার প্রয়োজন আছে আর কি। আর হচ্ছে ব্রিডটাকে অবশ্যই রিকগনাইজড হতে হবে। আপনি কোনো একটা জিনিসকে ব্রিড সহজে বলতে পারেন না। ওয়ার্ল্ডের যারা ব্রিডার আছে এদের কাছ থেকে আপনাকে স্বীকৃতি থাকতে হবে। এর থেকে প্রথম ডিম পাইছি 38 গ্রামের, পরেরটা পাইছি 40 গ্রামের। আচ্ছা, এখন এই 38-40 গ্রামের যে ডিম পাইছি ভাইয়া, এটা তাহলে কতটুকু খাবার খাবে সে? সালাম আলাইকুম ভাই। আসসালাম ভাই ভালো আছেন? জি 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 জি। আচ্ছা, আপনারা যারা দেখতে পাচ্ছেন, আমি আজকে যে অবস্থানে আসছি, এটার একমাত্র অবদান সরোয়ার ভাইয়ের। ভাই আপনি এই যে আমি টুকটাক মুরগি নিয়ে কাজ করি, আমি কিন্তু আপনাকে একসময় প্রচুর বিরক্ত করতাম, প্রচুর প্রচুর ফোনে বলতাম ভাই আসেন আমার খামারে, এই সমস্যা এই সমস্যা, টুকিটাকি আপনার কাছ থেকে অনেক প্রশ্ন করতাম। আমি একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এই পাহাড়ি মুরগির বিষয়ে ইনফরমেশন নেব।
এই জিনিসটা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ভাই এই মুরগির বিষয়ে আমাদের কিছু তথ্য দিবেন। এই মুরগিটা অনেকেই বাণিজ্যিক আকারে খামার করতে চাচ্ছে, তো এই মুরগিটার বিষয়ে যদি ভাই না জানে তাহলে তো বাণিজ্যিকভাবে খামার করা সম্ভব না, যেটা আমার মনে হয়। আমি এই ব্রিডটা বান্দরবন অঞ্চল থেকে ভাই নিয়ে আসছি। এই ব্রিডটার তারা নাম দিছে পাহাড়ি দেশি মুরগি। এখন এই নামটা বা মানে লোকজনে দিছে, কোনো একটা সরকারি সংস্থা দেয় নাই, যেমন পানি সম্পদ মন্ত্রণালয় বা BLRI যারা গবেষণা করে তারা একটা নাম দিলে বুঝতাম যে না তারা গবেষণা করে একটা ব্রিড বের করছে, তারা এটার বিষয়ে অনেক জিনিস জানে। কিন্তু এই মুরগিটার ওই পাশে ডাকে পাহাড়ি দেশি মুরগি ভাই। পাহাড়িরা মুরগিটা নিয়ে আসে, এই জন্য পাহাড়ি শব্দটা তারা দিয়ে দিছে, তার পাশাপাশি দেশি একটা শব্দ দিছে। এই ব্রিডটা ভাই অ্যাকচুয়ালি কি? আসলে একটা ব্রিডের বা একটা পোলট্রি মুরগির আর কি জেনেটিক মেরিট আর কি আসলে কখনোই হচ্ছে সামনাসামনি চোখে দেখে এসে সব কিছু বোঝা যায় না। এটা হচ্ছে জেনেটিক অ্যানালাইসিস দরকার। তবে আমরা ধারণা করছি যে হচ্ছে যেহেতু পাহাড়ে আমাদের হচ্ছে এখন পর্যন্ত RIR পাওয়া যায়, রোড আইল্যান্ড রেড। তো এই RIR পাহাড়ে পাওয়া যেত এবং হচ্ছে পাহাড়ি যারা ছিল তাদের কাছে দেশি যে আমাদের ব্রিডটা, এই দেশি ব্রিডটা তারা হয়তো বাসায় রেয়ার করতো আর কি। সেই রেয়ার করার কারণে পাহাড়ি যে হচ্ছে আপনার RIR এর যে হচ্ছে মেলটা আছে, মেলের সাথে এটা ক্রসিং করানো দেশির সাথে। দেশির সাথে ক্রসিং করানোর ফলে এই ধরনের হচ্ছে ব্রিড বলা যাবে না এটাকে, হ্যাঁ, এটাকে টাইপ বলা যাবে। হ্যাঁ, এই টাইপটা ডেভেলপ হয়েছে। তো এই মানে এই টাইপটার আসলে জেনেটিক মেরিট এখন কেমন আছে, প্লাস হচ্ছে তার প্রোডাকশন রেট, তারপরে ফিড কীরকম ফিড তারা ইনটেক করে, ইভেন হচ্ছে তাদের হ্যাবিট কিছুটা এখনও পাহাড়ের মতোই আছে আর কি। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে বিস্তর অ্যানালাইসিস দরকার, গবেষণার প্রয়োজন আছে আর কি। তবে এটাকে আমরা কখনোই ব্রিড বলতে পারি না ভাই। আমি একটু আপনাকে থামাই, টাইপ বলতে পারি। হ্যাঁ, আপনি যে ব্রিড আর টাইপ বলতেছেন, এই দুইটার পার্থক্যটা কি? ব্রিড হচ্ছে কি আপনার হচ্ছে অবশ্যই রিকগনাইজড থাকতে হবে। একটা ব্রিড হচ্ছে, ব্রিডের প্রথম যদি আমরা বলি যে তারা হচ্ছে তার বাবা মার থেকে তার সন্তানের মধ্যে এই বৈশিষ্ট্যটা বংশ পরম্পরায় আসবে, সেটাকে আপনি দেখলেই চিনতে পারবেন যে এটা তার বাপের সাথে তার সাদৃশ্য রয়েছে। যেমন আপনি যদি চাইনিজদেরকে দেখেন, একটা চাইনিজকে আপনি দেখলে বাকি 10 জনকে নিয়ে এসে দাঁড় করালে আপনার কাছে মনে হবে যে এরা কাছাকাছি সাদৃশ্য আছে, তাই না? কিন্তু আপনি সাদৃশ্য আছে, কিন্তু হচ্ছে চাইনিজের সাথে আপনি বাঙালিদেরকে মেলাবেন, আপনি সহজে আলাদা করতে পারবেন, তাই না? তাহলে চাইনিজটা কিন্তু এক ধরনের মানুষ, আর হচ্ছে আপনার হচ্ছে এই বাঙালিরা কিন্তু এক ধরনের মানুষ, ঠিক আছে? আর এরা ব্রিডের হচ্ছে আমরা প্রথমেই বলি যে সে হচ্ছে তার বাপ মা যে ক্যারেক্টার বহন করছে সেটাকে সে বহু তার লাইফে সে শো করবে, এটাই হচ্ছে, এবং এটা আসবে, এটাই হচ্ছে ব্রিডের ক্যারেক্টারিস্টিক। স্পেসিফিক তার কালার থাকবে, ধরেন তার কোট কালার, ধরেন এটাকে আমরা বলতেছি রেড কালার, ওটা রেড কালার, রেড অ্যান্ড ব্ল্যাক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এটা তার বাচ্চার মধ্যে রেড অ্যান্ড ব্ল্যাক থাকবে এবং এই স্ট্রাইপগুলোই থাকবে, ঠিক আছে? এর কোনো ব্যত্যয় ঘটবে না। আপনি গরুর ক্ষেত্রে যদি বলেন, দেখেন আপনারা হলস্টাইন ফ্রিজিয়ানকে চিনেন কি, সাদা এবং কালো কালারের, তাই না? ঠিক আছে, দেখবেন যে ওর কাছ থেকে যে বাচ্চাটা আসবে ওটা সাদা কালো কালারের আসবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্রিডের ক্যারেক্টারিস্টিক্স। আর হচ্ছে টাইপ কি জন্য বলি, যে এ ব্রিড নয়, এ হলো ব্রিড নয়, কিন্তু ব্রিড হওয়ার তার যোগ্যতা আছে, ঠিক আছে? কিন্তু আরো বিস্তর পরীক্ষা নিরীক্ষা করা দরকার, ঠিক আছে? তারপরে ব্রিড, টাইপ, স্ট্রেন বলতে আমরা আরেকটা জিনিস বুঝাই, যে আপনি যেমন হচ্ছে লেয়ার, ব্রয়লার, সোনালি বাইরের দেশে অন্যভাবে তারা এটাকে চিন্তা করে। তো আমরা যেমন ব্রয়লারের ক্ষেত্রে অনেক ধরনের স্ট্রেন আছে, যেমন কপ 500, কপ 100, তারপরে হচ্ছে আপনার লোম্যান মিট, হ্যাঁ, তো হারবার এক্সপ্রেস। হ্যাঁ, এইটা হচ্ছে স্ট্রেনটা হচ্ছে কি স্পেসিফিক একটা উদ্দেশ্যকে সামনে রেখে কোনো ব্রিডার যদি কোনো একটা ডেভেলপ করে, কোনো বার্ডকে যদি ডেভেলপ করে, স্পেসিফিক একটা উদ্দেশ্য। কি উদ্দেশ্য? ব্রয়লারে কি আমরা চাই? মাংসর উৎপাদন ক্যাপাসিটি, যে উৎপাদন ক্যাপাসিটিটা ভালো হবে, যে 30 ডেজে 1.75 কেজি বা 1.8 কেজি হবে, ঠিক আছে? তো এটা কিন্তু স্পেসিফিক একটা মানে আমরা হচ্ছে একটা পারপোজে কাজ করছি, তাই না? যে আমাদের মাংসের উৎপাদনটা বাড়াতে হবে, ঠিক আছে? এই যে ব্রয়লার কিন্তু পুরা কিন্তু ব্রিড নয়, ঠিক আছে? ইটস এ ব্রয়লারের মধ্যে আছে স্ট্রেন আছে,
ঠিক আছে, স্ট্রেন যেমন কপ 500 বলি, লোমেন মিট বলি, আরবার অ্যাক্ট্রেস বলি, বিভিন্ন ধরনের। এটা হলো স্ট্রেন, বিভিন্ন মানে ব্রিডার বিভিন্নভাবে ডেভেলপ করেছে। ঠিক আছে, এটাকে আমরা ব্রিড বলতে পারি না, এটাকে বলি স্ট্রেন। ঠিক আছে, যেমন এখন আবার হচ্ছে যেমন কপ 500 বা কপ 100 এখন আস্তে 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 রেয়ার করা কমে যাচ্ছে, কারণ এর হচ্ছে আপনার হচ্ছে গ্রোথটা একটু কম আসছে, বা দেখা যাচ্ছে মিটের কোয়ালিটিটা কম, বা টেন্ডারনেসটা বা মানে টেস্টটা একটু কম। এই জন্য দেখা যাচ্ছে যে আদার যারা ব্রিডার আছে এরা ডেভেলপ করার চেষ্টা করতেছে কিভাবে ব্রয়লার মিটের মানে টেস্টটা বাড়ানো যায়। এর জন্য দেখবেন যে আর একটা স্ট্রেন আসবে, এই স্ট্রেনটা ওই পারপোজটাকে সার্ভ করবে। ঠিক আছে, তাহলে ব্রয়লারের টাইপ, স্ট্রেন এবং ব্রিড সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। আর হচ্ছে ব্রিডটাকে অবশ্যই রিকগনাইজড হতে হবে। আপনি কোনো একটা জিনিসকে ব্রিড সহজে বলতে পারেন না, ওয়ার্ল্ডের যারা ব্রিডার আছে এদের কাছ থেকে আপনাকে স্বীকৃতি থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্রিড। আমরা চাইলেই কোনো জিনিসকে ব্রিডার বলতে পারবো না। না, ব্রিডার বলা যাবে না। মানে এর যদি ভাই একটা বাচ্চা হয় একদম এর বাপ মার মতোই হওয়া লাগবে। হ্যাঁ, হইতে হয় আর কি, মানে তার বিভিন্ন ধরনের আছে, যেমন মনে তার ঠোঁটটা একটু লম্বা, ঠিক আছে, তার বাচ্চার ঠোঁটটা লম্বা আসবে। তারপরে তার চোখগুলো মনে করেন যে ধরেন একটু কালো কালো আছে বা হলদেটে আছে, তার বাচ্চার চোখও কালো হলদেটে আসবে। তারপর তার কোট কালার, অর্থাৎ তার পশমের কালারটা কিরকম, এটা কিরকম আছে, তার সিকেল ফিদার, ঠিক আছে, এ ধরনের কালারটা কিরকম, ঠিক আছে, অ্যালাইনমেন্টটা কিরকম, সবগুলোই সেম টু সেম আসবে। ঠিক আছে, ব্রিড হলে। হ্যাঁ, আর যদি ব্রিড না হয় দেখবেন যে তার হচ্ছে মনে করেন যে মাদারের বৈশিষ্ট্য একটা, মাদার দেখতে দেখা যায় সুন্দর লাল টকটকে, বাচ্চা হয়ে গেছে কালা কুসকুসা। ঠিক আছে, তার হচ্ছে ঠোঁটের সাথে তার বাচ্চার কোনো মিল নাই, তো এটাকে তো ব্রিড বলা যাবে না। ঠিক আছে, তো এই ব্রিডগুলোতে আপনার হচ্ছে এখনো এদের অ্যানালিসিসের দরকার আছে। তবে আমরা মনে করি যে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এটা আপনার হচ্ছে দেশি মুরগির সাথে আপনার হচ্ছে বনের যে মুরগিগুলো আছে, মানে বিশেষ করে যে হিল ট্রাক্সের যে মোরগগুলো আছে, এই মোরগের সাথে এটাকে ক্রসিং হয়েছে। ক্রসিং হওয়ার কারণে এই মুরগিগুলো এরকম আসছে। এর কাছ থেকে আমি প্রথম এর ওয়েট আছে 1 কেজি 800 গ্রামের একটু উপরে। এর থেকে প্রথম ডিম পাইছি 38 গ্রামের, পরেরটা পাইছি 40 গ্রামের। আচ্ছা, এখন এই 38-40 গ্রামের যে ডিম পাইছি ভাইয়া, এটা তাহলে কতটুকু খাবার খাবে সে, মানে ফিট? সেটা আপনার হচ্ছে সাধারণত হচ্ছে দেশি মুরগিগুলো 70-80 গ্রামের বেশি খাবার খায় না। আমি মুরগিকে 70 গ্রামের বেশি খাওয়াইতে পারি না, খাবার খায় না। ঠিক আছে, তবে এটা সে 80-90 গ্রাম পর্যন্ত খাবার ইনটেক করবে। ঠিক আছে, এটা কিন্তু যথেষ্ট ওয়েট আছে। হ্যাঁ, সে দেখেন আমাদের যে কমার্শিয়াল যে হচ্ছে আমরা বার্ডগুলোর কথা বলি, এই যে লেয়ারগুলোর কথা বলি, কমার্শিয়াল লেয়ারের স্ট্যান্ডার্ড ওয়েট দেখা যাচ্ছে 17.5 থেকে, মানে এজ স্পেসিফিক আর কি, এজ অনুসারে ওয়েটগুলো ডিপেন্ড করে। তো 17.5 থেকে 18.5 গ্রাম ওয়েট যদি হয় কমার্শিয়াল লেয়ারের, তাহলে এরা পারফেক্টলি ডিম দিতে পারে। ঠিক আছে, তো এটা দেখেন যে এ দেশি মুরগিগুলো কিন্তু এত ওয়েট হবে না ভাই। আমি দেশি তো আপনি জানেনই, আমি 900 গ্রামের ডিম পাইছি। হ্যাঁ, 1 কেজি মুরগি, 1 কেজি 100 গ্রামে শেষ তার ওয়েট। দেশি মুরগি 1200 গ্রাম 1300 গ্রাম, এটা হাইস্ট ওয়েট আছে। তো এখন হচ্ছে, আর এটা যেহেতু ক্রোচিং আছে আর কি, হ্যাঁ, এটা ক্রোচিং আছে, এটা আমাদের দেশি বার্ডের সাথে হতে পারে, বা ইদানিং হচ্ছে আগে এক সময় যেমন ছিল, আজকের থেকে আরো 10-15 বছর আগে দেখবেন যে কমার্শিয়ালি কিছু হচ্ছে লেয়ার বার্ড হচ্ছে বিভিন্ন এনজিওর মাধ্যমে বিতরণ করা হতো। আচ্ছা, মানে কিভাবে বিতরণ করা হতো, দেখা যাচ্ছে যে আমরা আজকের থেকে যদি 2001 বা 3-4 দিকে যখন প্রথম বাংলাদেশে হচ্ছে আপনার হচ্ছে এই লেয়ারের কনসেপ্টগুলো আসে, প্লাস হচ্ছে আপনার হচ্ছে এই ব্রয়লারের কনসেপ্টগুলো আসে 90 পরবর্তী সময়গুলোতে, ওই সময়গুলোতে বিভিন্ন এনজিও কাজ করে। এনজিওগুলো আপনার এই লেয়ারের কিছু বার্ড, লেয়ারের কিছু বাচ্চা বিভিন্ন লোকের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে, 5টা 7টা 8টা 10টা করে ডিস্ট্রিবিউট করে। ঠিক আছে, এই লেয়ারের বার্ডগুলোকেই সে সময় এতটা ডেভেলপ ছিল না। হ্যাঁ, মানে তাদের যে হচ্ছে ডিম উৎপাদন বলেন এতটা ডেভেলপ ছিল না, বা ছিল না, স্ট্রেনগুলো ডেভেলপ ছিল না। ওই স্ট্রেনগুলো যদি হচ্ছে আপনার হচ্ছে দেশি মুরগির সাথে যদি ক্রোচিং হয়, ক্রোচিং এর কারণে এই ওয়েটটা আসতে পারে আই থিঙ্ক। ঠিক আছে, কারণ এটা নিয়ে অ্যানালাইসিসের দরকার আছে। কারণ এই যে আমাদের যে ওই সেই সময় যে হচ্ছে বার্ডগুলোকে দেয়া হতো, মানে মুরগিগুলোকে দেয়া হতো, ওইগুলো একটু শান্ত স্বভাবের ছিল। একটু মনে করেন যে আপনার দেশি মুরগি 5-7টা মিলে তাকে ঠোকর দেয়, তাও সে নড়ে না। ঠিক আছে, একটু শান্ত স্বভাবের ছিল। তো এই স্বভাবগুলো যখন হচ্ছে দেশি মুরগির সাথে ক্রোচিং হয়েছে, বা হিল ট্র্যাক্সের যে মুরগিগুলো আছে এদের সাথে ক্রোচিং হওয়ার কারণে তাদের ওয়েটটা কিন্তু ওভার হইতে পারে। ঠিক আছে, ওভার হইতে পারে আর কি। সেই জন্যই তাদের হচ্ছে দেখেন বডিটা কিন্তু একটু গ্রোথটা একটু ভালো এবং সাইজটা কিন্তু ভালো। আর হচ্ছে যেহেতু তারা আরেকটা জিনিস হচ্ছে মিটের
আপনার হচ্ছে টেস্টটা নির্ভর করে ভাই আমি মূলত একটু হচ্ছে বলি তাহলে আর একটু তথ্য দিই আপনাকে। হুম। আমি এটা মাংস খেয়েছি, হুম। মাংসের স্বাদ ভালো, মাংসের এটা হচ্ছে স্বাদ সেকেন্ড। এ আপনার নিজেই ডিম ফুটাতে পারে। হুম। আর হচ্ছে আপনার আমি যে অঞ্চলে ভাইয়া গেছিলাম, চট্টগ্রামের অঞ্চলের এটা বলি, আমি হুম। 4-5 বার গেছি। ওইদিকের আমাদের এই পাশে যেমন দেশি মুরগিটার ওয়েট হয়, ওইদিকের ওয়েট তেমন না ভাই, বেশি সব মানে চট্টগ্রাম পুরা এলাকায় আমি দেখলাম যেটা ভাইয়া, আমি বিভিন্ন পাশে গেছি, আপনার 1 কেজি 400-500 গ্রামে মুরগি ডিমে আসে। যারা ওইটাকে এটাকে তারা দেশি বলে না, এটাকে বলে পাহাড়ি দেশি। আর যারা যেটাকে দেশি বলতেছে, ওইটা 1 কেজি 300-400 গ্রামে গিয়ে ডিমে আসে। তা আমার একটা প্রশ্ন আসে, কি রে ভাই, সারা বাংলাদেশের মুরগি সর্বোচ্চ 1 কেজিতে ডিমে আসে, তাহলে ওই পাশের মুরগিগুলো কেন এত বেশি ওয়েটে ডিমে আসতেছে? তার মানে নিশ্চয়ই কোনো একটার সাথে এটা একটা মানে ক্রস ব্রিডিং হয়ে একটা মানে অন্য একটা ব্রিড বের হয়ে গেছে, এরকম কিনা ভাইয়া? হ্যাঁ, না এটা হতে পারে, এটাই তো বললাম যে আপনার হচ্ছে ওই অঞ্চলগুলোতে এটা স্পেসিফিক কার সাথে ক্রসিং হয়েছে এটা বলা যাচ্ছে না, ঠিক আছে? এটা কোনোভাবেই আপনার হচ্ছে ওই হিল ট্রাক্সের যে মোরগগুলো আছে এদের সাথে ক্রসিং হয়েছে, ঠিক আছে? এবং হচ্ছে হিল ট্রাক্সের যে হচ্ছে আড়াইয়ার বলেন আর কি, অরিজিনাল যেটা আড়াইয়ার, ওদের সাথে যদি ক্রসিং হয়ে থাকে এবং হচ্ছে মানুষের ব্যাকইয়ার্ডে মানে যারা হচ্ছে উঠানের মধ্যে লালন পালন করতেছে, করার কারণে তার আস্তে 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 মানুষের সাথে খাপ খাওয়া গেছে। হিল ট্রাক্সের হলেও তার জেনেটিক মেরিট হিল ট্রাক্সে যদি থাকেও, তারপরেও সে কিন্তু মানুষের সাথে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে পাহাড় অঞ্চলগুলোতে সাধারণত হচ্ছে মুরগিকে, আমাদের দেশে তো হচ্ছে এই বিশেষ করে হচ্ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বলেন, মানে এতটা খাবার কিন্তু ন্যাচারাল খাবার কিন্তু থাকে না, ঠিক আছে? এই মুরগিগুলো যখন হচ্ছে পাহাড়ে যায়, পাহাড়ে কিন্তু প্রচুর পোকামাকড় পায়, ঠিক আছে? পোকামাকড় খেয়ে তাদের কিন্তু হচ্ছে পোকামাকড়ের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, ঠিক আছে? প্রোটিন ইনটেক করে এবং এদের গ্রোথটা আলটিমেটলি বেটার হয়, ঠিক আছে? আমাদের এই জায়গাগুলোতে বিশেষ করে গাজীপুর বলেন, ঢাকা বলেন বা উত্তরবঙ্গে বলেন, এখন কিন্তু এত অ্যাভেলেবেল কিন্তু খাবার পায় না। আগে এক সময় পাইতো মুরগিগুলো, এখন কিন্তু পায় না, ঠিক আছে? কিন্তু আপনি বনে জঙ্গলে কিন্তু খাবার এখনো আছে মুরগির। আমি যেই বাজারে ভাইয়া গেছিলাম, সেই বাজারে আপনার মুরগি উঠছে ধরেন 200, আমি মাত্র 4টা মুরগি এই বৈশিষ্ট্যের কিনতে পারছি। ম্যাক্সিমাম মুরগির পাও এমন লম্বা লম্বা, মানে আমাদের সোনালির মতন মোটা মোটা, তার গায়ের রংটা দেশির পাইছে, অন্য টাকচার পুরো সোনালি টাকচার। তাহলে এটা আমরা কি বুঝবো? হ্যাঁ, এটা হলো ক্রসিং করা আছে। আর হচ্ছে আরেকটা জিনিস বললেন যে মানে পাহাড়ে যার যে মানে মুরগিগুলো যেগুলো হচ্ছে আপনার হচ্ছে ঘোরাফেরা করে বা পাহাড়ি অঞ্চলগুলোতে, এদের হচ্ছে পা কিন্তু সবসময় স্টাউট থাকতে হয়, মোটা থাকতে হয়, ঠিক আছে? না হলে কিন্তু সে কিন্তু দৌড় দিতে পারবে না, ঠিক আছে? এবং হচ্ছে মুভমেন্টের ক্ষেত্রেও আর কি, আপনার পা যদি আপনার দুর্বল হয় তাহলে তো আপনি দৌড়াতেও পারবেন না, উঁচু জায়গায় উঠতে পারবেন না। এটা ওদের ওই জিওগ্রাফিক্যাল লোকেশনের সাথে আপনার হচ্ছে এটা অ্যাডজাস্ট করে নিয়েছে। তার একটা বৈশিষ্ট্য তো একদিনে ইয়া হবে না, চেঞ্জ হবে না। মানে তার মানে ওর পরিবেশে ও অনেক খাওয়ায় নিয়ে ওর একটা ইয়াও করে নিচ্ছে, মানে ও যেন ওর যেন নিজের একটা প্রতিরক্ষাটা যেন করতে পারে, এই জন্য ওর অনেকগুলো নিজে নিজে ডেভেলপ করছে।